আমাদের দেশে কোনো হিন্দু মসজিদ ঢুকতে পারবে না। উনি মসজিদের হিন্দুর চাঁদা নেওয়া জায়েজ নাই, এই জন্য মসজিদ দান বক্স দিয়ে বাইরে বসাইছেন। কোনোদিন কেউ খেয়াল করছে মসজিদ কমিটি হিন্দু একটা যাওয়ার সময় 100 টাকার নোট একটা ঢুকাই দিয়ে চলে গেছে? তাহলে হিন্দুর দানটা মসজিদে চলে গেল না? আপনি বাইরে দান বক্স দিলেন যে, মসজিদকে কোনো মন্দিরের বাইরে দান বক্স নাই। মুসলমান ভিক্ষা করতে 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 খাসলত খারাপ হয়ে গেছে। ঈদে মিলাদুন্নবী করবার জন্য গোটা দুনিয়াতে ভিক্ষা করে, আর হুজুরদের ডিমান্ড ফুলফিল করে। হুজুরের 20,000, 30,000, 40,000 ডিমান্ড ফিল করে। ডিমান্ড ফিল করতে গিয়ে গোটা বাড়িতে চাঁদাবাজি করে। এজন্য ঈদে মিলাদুন্নবীর কোনো বরকত এলাকাতে হয় না। মসজিদের বাইরে দান বক্স দিলে ওপেন রাস্তায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাঁদা দেবে, ওই চাঁদা মসজিদে লাগবে, ফতোয়া দেন ওটা জায়েজ হবে কিনা। সুদকুর ঘুষখোরের পয়সা মসজিদে ঢুকতে পারবে না, কারণ ও ঢুকালে নামাজ হবে ঠিক, ওই লোককে সম্পৃক্ত করার কারণে ওই মসজিদ উচ্ছিস আলা তাকওয়া হবে না। ওই মসজিদে নামাজ পড়ে মানুষ কোনোদিন ওলি হবে না, গুনাহ থেকে বাঁচবে। নামাজ দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি আমি নামাজ পড়লাম যে গুনাহ থেকে বাঁচার জন্য, তখন আমি দুজক থেকে বাঁচবো, কিন্তু আপার ক্লাসের ব্যস্ত পাবো না। আপার ক্লাসের ব্যস্ত পাইতে হলে নামাজ মুত্তাকি উচ্ছিস আলা তাকওয়া হতে হবে, এক সিজদার মাধ্যমে খোদা তাআলার মেরাজ পাইতে হবে। গুনাহ থেকে বাঁচার জন্য নামাজ পড়া একরকম, ওলি হওয়ার জন্য নামাজ পড়া ভিন্ন রকম। এটা যে কোনো মসজিদে, এজন্য দেখবেন বোয়ালখালী ওই বুড়ি বাপের মসজিদ, দূর থেকে মানুষ ওখানে চলে যায়। আমি চিন্তা করলাম কিরে, মসজিদ তো সব এক, জমিতুল ফেলা এক, হুজুরের সাঁচিপাড়া মসজিদ এক, মানুষ ওই বুড়া মসজিদে জায়গা কেন? বুড়া মসজিদে বুজুর্গ মানুষগুলো ইমামতি করতে করতে ওই মসজিদে উচ্ছিস আলা তাকওয়া হয়ে গেছে, ওখানে নামাজ পড়লেই কবুল হয়ে যায়। তারপরে ফটিকছড়ি জুনিবাবের মসজিদ, নাম শুনছেন নি? ফটিকছড়ি কোনো মানুষ নাই মনে হয় এখানে। জুনিবাবের মসজিদে সিন্নি খাইবার জন্য কোনোদিন যাইয়েন। কারো যদি সিন্নি খাইতে মন চায় শুক্রবারে যাবেন, জুমার পড়তেই খাইবেন যে মাগরিব পর্যন্ত। সিন্নি এত নেওয়া নিচে যে আপনারা জোর করে বললো যে বাবা সিন্নি খা। আপনার যদি সিন্নি খাইতে ইচ্ছা হয় আপনি বুড়া মসজিদ যাইবেন আর জুনিবাবের মসজিদ যাইবেন। কেন মসজিদগুলো দামি কেন? ওই মসজিদ বেনা দেবার সময় 1 পয়সাও অবৈধ লাগে নাই। এই মসজিদ হচ্ছে উচ্ছিস আলা তাকওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের মধ্যে বেশকম আছে। 1 2 নম্বর হলো আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে মসজিদে জায়গা দাও, ওদেরকে মসজিদের কোনায় জায়গা দিলেন। রসুলের জন্য এটা জায়েজ, কারণ ওরা ইসলাম সম্পর্কে বন্দী। রসুলের যুগে রসুলের কাছে কাফের মসজিদে ঢুকতে পারবে, কিন্তু আমাদের মসজিদে ঢুকতে পারবে না। কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মসজিদে ঢুকতে পারবে না। অনেক দেখবেন মসজিদের মাঠেও নামাজ হয়, কিন্তু হিন্দু নাপিত গিয়ে মসজিদের ইস্তিনজাখানায় পেশাব করে, মসজিদের মাঠের উপর দিয়ে হেঁটে। এটা জায়েজ নাই। উনি ইস্তিনজা করতে পারবে, আমার মাঠের উপর দিয়ে হাঁটতে পারবে না। কেন? মাঠে নামাজ হয়, জুমার দিন নামাজ হয়, এটা মসজিদের হুকুম, এটার উপর দিয়ে উনি হাঁটতে পারবে না, নিষেধ। এই জন্য হিন্দুকে দোকান ভাড়া দিলে মসজিদের আগে বলে দিতে হবে আপনি হিন্দু মসজিদের মাঠ দিয়ে হেঁটে আমাদের অজুখানা থেকে পানি নিতে পারবেন না, আপনি আমাদের সুসুখানায় চুচু করতে পারবেন না, কারণ আপনি তো মাঠে দিয়ে যাবেন। রাস্তা থাকলে অসুবিধা নেই, আলাদা রাস্তা দিয়ে গেলে যাক, তাকে আমরা দোকান ভাড়া দেওয়া জায়েজ, কিন্তু সে আমার মসজিদে ঢুকতে পারবে না। রাসূলুল্লাহর সময় কাফেররা মসজিদে যেতে পারতেন, কারণ রসুলের কাছে সমস্ত কাফের আসবে ইসলাম সম্পর্কে জানার জন্য। হুজুর তাদেরকে ইসলাম সম্পর্কে জানাবেন এবং তারা ইসলাম কবুল করবে। আমারটাকে দিলে লাভ নাই। হে দে ওই একবার যে পূজা করছে আর পূজা ছাড়তো না, এ কোনোদিন আমার দিকে আসার সম্ভাবনা নাই। তবে হ্যাঁ, যদি আমার দিকে আসার সম্ভাবনা থাকে, লোকটা 50% এসে গেছে, মূর্তি পূজা রোজা করে না, আস্তে আস্তে আমাদেরকে অবজারভেশন করতেছে, তাকে জাকাত দেওয়া জায়েজ ইসলামে। হুজুর ঠিক কিনা? কেন? জাকাত পাইলে সে আস্তে আস্তে আমার দিকে আর 50% চলে আসবে, তখন তারে মসজিদের উপর দিয়ে হাঁটতে দিবেন, তুই যা, অসুবিধা নাই, তুই তো আসি গেছিস 50%, ওটা আলাদা ব্যাপার। দেখছেন ইসলামের সৌন্দর্য কত সুন্দর, হুজুর কিভাবে ইসলামকে নিয়ে আসছেন আমাদের জন্য। যদি আপনি ইসলামকে সত্যিকারের স্টাডি করে দেখেন, আল্লাহ আল্লাহ, পৃথিবীর জমিনে কোনো ধর্ম নিয়ে আপনাকে আর বাড়াবাড়ি করতে হবে না, রসুলের গোলাম হয়ে যাবেন। ইসলামই একমাত্র পারফেক্টলি প্রত্যেকটা মানুষের অধিকার সুরক্ষা করেছেন। এটাই হচ্ছে আমার মুস্তাফার নিজাম, জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেরগুলোকে কোনায় জায়গা দিলেন। কয় হুজুর আমরা কি করবো? কয় তোমরা এখানে বসে থাকবা, বেড়ি নেই কিন্তু, বাঁধ নেই, পালাইতে পারবে না, পালাইলে কিন্তু বাইরে পাহারাদার আছে, ধরে ফেলবে। আর ওরা আসছে যে আর পালাবে না, কারণ ওরা জালে আটকা পড়ছে, রসুল্লাহর প্রেমের জালে, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেমের জালে আটকা পড়ছে, ওদেরকে জাল মারছে যে
জালের ভিতরে ওরা বাজি গেছে, আর পালাইতে পারবে না। রসুল্লাহর মহব্বতের নজরে ওরা পড়ে গেছে, রসুল ছাড়বে না। কয় তোমরা কি করবে? কয় তোমরা এখানে থাকো, আমাদেরকে দেখো না। রসুল প্রতিওক্ত নামাজ পড়ে যাওয়ার সময় প্রত্যেকের খোঁজ খবর নেয়, ভাই আপনি কেমন আছেন, খাওয়া দাওয়া? কয় হুজুর আপনার দরবার থেকে যা আসছে তা খাইছি, সাহাবেরাও কিছু নিয়ে আসছে, ওটা খেলাম, মোটামুটি আসি হুজুর, ভালো আছি। কয় কেমন আছেন, খোঁজ খবর নেই। তো 2-3 ওয়াক্ত যাওয়ার পরে এরা একজনকে জিজ্ঞেস করে, কয় বেটা আমরা যে ধর্ম পালন করতাম, আমরা তো ল্যাংটা হইয়া মন্দিরে গিয়ে মূর্তি পূজা দিতাম, আমাদের ফাঁকশাকের কোনো কারবার নেই, আমরা পেশাব করে পানি নিই না, বাথরুম করে ভালো করে পানি নিই না, আমরা গোসল করি না, আমাদের পবিত্রতা নাই। মুসলমানগুলোকে দেখো নামাজের আগে আসার সময় অজু করতেছে, হাত মুখ ধুয়ে ফেলতেছে, সুন্দর করে মসজিদে প্রবেশ করতেছে, মসজিদে প্রবেশ করার পরে টু শব্দ নাই। আমাদের মন্দিরে তো ডডং 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 ডডং। আমার পাশে একটা আছে যে, আমার পাশে বাসা, আমার পাশাপাশি, হে তার ডডং ডডংয়ের জন্য আমি থাকতে পারি না। তো হুজুর আপনি অবজেকশন দেন না কেন? মুসলমান অবজেকশন দেয় না, মুসলমান বুঝায় তুই ডডং ডডং করতে, আমি বিরক্ত হচ্ছি না। বিরক্ত না হয়ে হচ্ছে ইমানের লক্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের পাশে এক প্রতিবেশী ছিল হিন্দু। কি ছিল? ইমাম আবু হানিফা নাম শুনছেন তো? কে? আমাদের মাযহাবের ইমাম, আমাদের মাযহাবের ইমামে আজম, ইমামে সবচেয়ে বড় ইমাম, ইমামে আজম মানে বড় ইমাম। ওনার নাম হচ্ছে নোমান বিন সাবেত, নোমান বিন সাবেত, মনে থাকবে। ইমামে আবু হানিফা, ইনার নাম সবাই আবু হানিফা হিসেবে চিনে। ওনার পাশে একজন হিন্দু ছিলেন। হিন্দু খুব বেশি গান বাজনা করতো, কারণ হিন্দুদের কাম হচ্ছে, ওদের সকাল শুরু হয় গান বাজনা দিয়ে। হিন্দু থাকলে ওরা গোসা হইয়েন না, এটা তো ঠিক, আপনাদেরটা আপনারা করেন নাকি? আমাদের সকাল শুরু হয় আজান দিয়ে, আমাদের সকাল শুরু হয় ফজরের নামাজ দিয়ে, আমাদের সকাল শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন এমনি আজান দিয়ে হয়, নামাজ দিয়ে হয় না। সবাই ঘুম 10টা পর্যন্ত, ঠিক কিনা? যেই জাত থেকে বেশি দেরিতে ঘুম থেকে উঠতে পারে সে বাহাদুর মরদ ফোলা। মেয়েরা যেদিন কলেজ বন্ধ একেবারে জোহরের সময় উঠি ভাত খায়। আমার ছেলে একটা আছে, এরে গুতা মারলে কয় একবারে নাস্তা করবো না, দুপুরে ভাত খাবো যে। কয় রাত্রে সারা রাত পড়ছি তো। তোমার পড়া লাগবে না, সারা রাত পড়া বন্ধ, আগে ফজরের আজান, ফজরের নামাজ, তারপরে তোমার ঘুম গাইলে ঘুম, তারপরে উঠে নাস্তা। এখন ভাত বাঁচি যাচ্ছে এক বেলা, নাস্তা বেঁচে যাচ্ছে এক বেলা। জোহরের সময় উঠে চোখ কসলাই উজু করে মুখ টুক ধুয়ে তারপরে ভাতের টেবিলে বসে যায়। মাও বলতেছে পেরেশান নাই, সে ঘুম যাক, রাত্রে পড়ছে, রাত্রে হারামও পড়ে নাই, কানের মধ্যে মেডা একটা দিয়ে ওই ফেসবুকের মধ্যে সারা রাত বসেছিল। কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? আমার রসুল মুসলমানদেরকে বলেছেন ফজরের নামাজ দিয়ে তোমার সকাল শুরু হবে, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে। মুস্তাফা জানে রহমত যখন মদিনা শরীফে ফজরের নামাজ পড়ে বের হতেন, হুজুর অলিতে গলিতে বেরিয়ে দেখতেন প্রত্যেকটা ঘর থেকে গুনগুন 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 কোরআনের আওয়াজ বের হচ্ছে। হুজুর বলতেন তোমরা আকাশের দিকে তাকো, যেই আকাশ থেকে একটা আলোর রশ্মি ঘরের মধ্যে এসে পড়েছে, বলে যে তোমরা খবর নিয়ে দেখো, ওই ঘরের মধ্যে উকি মারি দেখো, যেখানে আসমান থেকে নূর পড়েছে, ওই ঘরের মধ্যে আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়তেছে। সেই সাচি চৌধুরী পাড়াতে এক ঘর দেখান ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়,